আমরা আর্টিস্ট গোপাল অধিকারীর ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা ইউটিউব চ্যানেল থেকে আমরা নৈহাটি মহাকালতলা মন্দিরে আজকে বাৎসরিক উৎসব, সেই উৎসবে আমি তো মন্দিরের সঙ্গেই আছি। তো আমাদের ঠাকুরমশাইয়ের কিছু কথা শুনে নেব। আমাদের ঠাকুরমশাই, আমাদের মন্দিরের ঠাকুরমশাই। হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের মন্দির সম্বন্ধে আমার তো জানাই আছে, তাও আপনি একটু বলুন, কবে স্থাপিত আমাদের দর্শকদের বলুন। আমাদের এই মন্দির কবে নির্মাণ হয়েছিল বা কবে পাওয়া গেছিল আমরা সঠিকভাবে কেউ জানি না। তবে এই মন্দিরটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে আজকে বিগত 10 বছর ধরে। এর আসল যে শুরু কোথায় আমরা কেউ জানি না। আমি 150 বছর আগে শুনে এসেছি, তিনি আমায় বলেছে যে তিনি নাকি তার মানে বাবার হাত ধরে এই মন্দির আছে। মহাকালতলা হচ্ছে বঙ্কিমবাবুর যে দুটো মন্দির আছে সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্রের, দুটোর মধ্যে একটা হলো এই শক্তি মন্দির, আর একটা সামনের মন্দির আছে যেটা নিত্য সেগুলো কীর্তন হয় রাধাবল্লভ কথা। তবে শুনেছি যে এই মন্দিরে কোনো একটা টাইমে নাকি এই মন্দিরে পুরোহিত ছিলেন ভবানী পাঠক, ঠিক আছে, এবং উনি অবসর টাইমে এই মন্দিরে বসেই আনন্দমঠ লিখেছেন। এখন ইদানিং একটা বই বেরিয়েছে, বঙ্কিম পাঠাগারে পাওয়া যাবে। ওই বইটার নাম হচ্ছে নীলকণ্ঠতলা। এই নীলকণ্ঠতলা যদি বইটা যদি কেউ ফলো করে তাহলে আমাদের এই কলেজ মাঠের পাশে আমবাগানে অবস্থিত মহাকালের মন্দির সম্বন্ধে সব জানতে পারবে, ঠিক আছে। এই মন্দিরে যারা পুরানো যারা ছিলেন, মানে এই ভবানী পাঠক বা দেবী চৌধুরী রানীর টাইমে যে সমস্ত লাঠিয়ালরা ছিল, রঙ্গলাল, হীরালাল, এদের বংশধর কিন্তু এখন আমাদের এলাকাতে বিভিন্ন রকম ব্যবসা করে। তাদের মুখে, সেই লাঠিয়ালদের মুখে আমরা এই মন্দিরের কথা শুনেছি। এই মন্দিরে কোনো ভর বা ভুংচাং হয় না, এই মন্দিরে পুজো হয় এবং এখানে মহাকালী হচ্ছে শেষ কথা। মহাকাল বলতে এখানে শিব, ঠিক আছে। পরবর্তীকালে আমরা এই কালী মাকে প্রতিষ্ঠা করি। কালী মা প্রতিষ্ঠিত হয় তাও বিগত 50 বছর আগে, ঠিক আছে। এইবার এই মন্দিরের একটাই গুণ হলো, এই মন্দিরে যে যাই মানত করুক তার মনোবাঞ্ছা মানে বাবা বা মা পূরণ করে থাকে। এখানে সেই আসতে পারে যার কাজ হয়, এখানে সেই আসতে পারবে যার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এই মন্দিরে কোনো বিশেষত্ব, কোনো পেশার দিয়ে চাঁদাপত্র বা কোনো বর বা কোনো ভুংচাং করে কিছু মানে ইয়ে করার, এগুলো এই মন্দিরে হয় না। এই মন্দিরে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে। সকালবেলা 5:30 থেকে শুরু হয়ে যায় কাজকর্ম, তার জন্য কোনো স্যালারি দিতে হয় না। এখানে যে যা করে সবই বিনা পয়সা এবং বিনা স্বার্থে ভক্তির জন্যই করে, ভক্তিভাবে। সকালবেলা 6:30 7টার মধ্যে মন্দির দেওয়া হয়ে যায়, তারপরে পুজো পাঠ, কেউ এসে মালা গেঁথে দিয়ে যাচ্ছে, কেউ এসে বাসন নিয়ে দিয়ে যাচ্ছে, কেউ এসে ঘর মুছে দিয়ে যাচ্ছে, কেউ আবার এসে নানান রকম ফল টল পুষব দিয়ে যাচ্ছে। নিত্য মাকে পুজোও দিয়ে যায়। আবার আমার যেমন ডিউটি পুজো করার, আমি পুজো করি। সন্ধ্যা না হতে 8টার থেকে আবার মন্দির খুলে যায়, 1:30 নাগাদ মন্দির বন্ধ হয়। প্রতিদিন না, অকেশনে যেমন শ্রাবণ মাসে, এই শ্রাবণ মাসে প্রতিটা সোমবারে মন্দির খোলা থাকে সারা। তারপরে অকেশনে অমাবস্যা যদি দেরি করে বন্ধ হয়, কিন্তু বন্ধ ওই টাইমে 1:30 নাগাদ বন্ধ হয় আর বিকাল 7টায় চলছে, ঠিক আছে। এই মন্দিরের বিশেষ সত্য হচ্ছে এখানে মানে সাপ, পাখি, ব্যাঙ, কুকুর সব একত্রিত মানুষ। এখানে কেউ কাউকে কিছু বলে না। যদি হয়তো দেখলে আপনারা অবাক হবেন, এগুলো কোনো গল্পের কথা না, যেটা আমি আমার 28 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি। সেটা হলো, কাক কল খুলে দেয় এবং পাখি জল খাচ্ছে, এটা আমার চোখে দেখা। এগুলো কাঠবিড়ালি সে খাচ্ছে, বিড়াল দৌড়ে পালাচ্ছে, যে একটা কাঠবিড়ালি দেখে তাকে ধরা বা কিছু এরকম। এখানে সবাই সবার সাথে একটা বন্ধুত্ব মতনই মেশে এবং একান্তভাবে, কারোর মধ্যে কোনো হিংসা, লোভ, ক্ষোভ এই সমস্ত থাকে। যারা আসতে পারবেন তারাই বুঝতে পারবেন কিছুক্ষণ বসা বা থাকার পর এই মন্দিরের মাহাত্ম্য।
যদি সম্ভব হয় আপনারা আসবেন। আমি মন্দিরের পুরোহিতদের তরফ থেকে বলছি, যার মনে হবে যে আসবেন। মানুষ তো ঘুরতেও আসে, এইভাবে ঘুরে যাবে। পুজোই দিতে হবে, রাখতে কোনো মানে নেই। পুজোটাও না মনের ব্যাপার, ঠিক আছে? কিন্তু এসে ঘুরে যাবেন, দর্শন করে যাবেন। আমাদের এখনও 5-6 দিন ধরে অনুষ্ঠান চলবে। যদি এই অনুষ্ঠানের মধ্যে আসতে চান আসবেন। অক্ষয় তৃতীয়া থেকে আমাদের অক্ষয় তৃতীয়ার মধ্যে শনি বা মঙ্গলবার যেটা পড়ে সেই থেকে আমাদের মায়ের পুজো আরম্ভ করে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো হয়। তারপরে লাস্ট নরনারায়ণ সেবাতে আমাদের এই প্রোগ্রাম শেষ হয়। আসবেন, সবাই ভালো থাকবেন, এটুকুনি আমার তরফ থেকে বলা থাকলো। শুভ হোক, বছর ভালো যাক। জয় মা, জয় বাবা মহাকাল। জয় বাবা মহাকাল। ঠাকুরমশাই, আর একটা ছোট্ট কথা, সেটা হচ্ছে আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের। তো সনাতন ধর্ম সম্বন্ধে আমি বিভিন্ন আমার চ্যানেল থেকে বক্তব্য দিই বা কিছু মতবাদ দিয়ে করি। তো আপনি একটু সনাতন ধর্ম সম্বন্ধে ছোট্টর মধ্যে একটু আলোকপাত করুন। সনাতন ধর্মের সবচেয়ে কথা হলো, এরা হচ্ছে মানে নিজের উপর সর্বপ্রথম নিজের উপর আত্মবিশ্বাসী হয়। এবং সনাতন ধর্মের যেটা হচ্ছে সবচেয়ে মূল, এরা কিন্তু ধর্মভীরু হয়। ধর্মভীরু হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড়, যে তারা যেটুকুনি করে ধর্মের উপরে করে এবং ভক্তি শ্রদ্ধার সাথেই করে। আর সনাতন ধর্মই একমাত্র ভক্তি মার্গের সর্ব উপরে। এই সনাতন ধর্মটা ভক্তির দিক দিয়ে সনাতন ধর্ম সমস্ত ধর্মের পৃষ্ঠপোষক বলতে পারে। মানে সনাতন ধর্ম থেকেই সমস্ত ধর্ম সৃষ্টি। এবং আমাদের সনাতন ধর্মের মানুষরাও এমনভাবে মানে সমস্ত ধর্মের মানুষকে কাছে টেনে নিই বা আমরা তাদের সঙ্গে একাত্মভাবে মিশি। আমাদের মধ্যে আমরা কোনো ধর্মকে ছোট করি না বা বিভেদ করি না। কেউ যদি আমাদের প্রতি কোনো রকম এখন অনেক কিছু ঘটনা চলছে যেটা আপনার মুখ দিয়ে বলাবো না, আমরা ফেসবুক বা টিভিতে দেখছি, সেগুলো আমাদের মধ্যে নেই। বা আমাদের কোনো ধর্ম আমাদের ধর্মের মানুষের দ্বারা আক্রান্ত হয়েছে একটা সিঙ্গেল ঘটনাও দেখাতে পারবে না। কিন্তু ইদানিংকালে আমাদের ধর্মের ওপর বিভিন্ন রকমভাবে আক্রমণ হেনে আসছে। মানে গতকালও হয়েছে, হুগলিতে একটা ঘটনা হয়েছে, সে মানুষের মানে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি। তো এই ধরনের ঘটনা আমরা করি না। হ্যাঁ, আমি বলছি খ্রিস্টান, আমি তো সনাতন ধর্মের একজন পুরোহিত। একজন খ্রিস্টান আমাকে চা করে দেয় প্রতিদিন। আমি কিন্তু তার ধর্ম, সে যে ধর্মই করি, আমি হচ্ছে সনাতন ধর্মের। আমি খ্রিস্টান বলে তাকে দূরে ছড়াবো, আমি কিন্তু কাছে টেনে নিচ্ছি। অবশ্যই সে কিন্তু টানছে, সে তার কর্তব্য করছে, তার নিয়ম চা দিতে, সে তাই চা দিলাম, ঠিক আছে। কিন্তু একমাত্র সনাতন ধর্মই আছে যে সব ধর্মকে শ্রদ্ধা ভক্তি করে। সেটা মানে পড়লেই দেখা যাবে ইতিহাস এবং পর্যায়ক্রমে যত ঘটনা ঘটছে দেখলেই বুঝতে হবে। মানুষ তো চোখে দেখছি, সব আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা আহ্বান করব যারা মানে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং যারা সনাতন ধর্মের মানুষ আছেন, তারা এখনও মুখে বলছেন না, কিন্তু নিজের ধর্মকে বাঁচানোর জন্যে কিন্তু এগিয়ে আসতে হবে। কেন ঘটনা যা চলছে, নিজের ধর্মকে বাঁচানোর জন্য এগিয়ে আসতে হবে। এবং মানে আমরা আমাদের চ্যানেল থেকে একটা ধরেছি, সেটা আপনাকে দিয়ে বলাবো না। তো আমাদের চ্যানেল থেকে একটা আমাদের সার্ভে করি, যেটা হচ্ছে আমাদের প্রত্যেক হিন্দু ভাইদের ধরি, যেরকম বড়মার ওখানেও আমি লাইভ করি প্রতিদিনই, সেখানেও ধরি যে হিন্দু ধর্মের যারা আছে তারা একটা করুক যে আমরা মানে আমাদের ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়া দরকার কি দরকার নেই, এর উপর সার্ভে করি। তো আগামী দিনে মানে যেদিনকে আমি লাস্টও করেছি দিনকে মানে বড়মার লাইভে 100 জনের মধ্যে 90 জনই বলেছে যে আমাদের হিন্দু রাষ্ট্র চাই, মানে এরকম। সবচেয়ে বড় কথা, আমাদের গীতা হচ্ছে আমাদের মহাগ্রন্থ, একটা ধর্মগ্রন্থ। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে নিজ ধর্ম গ্রহণ করা ভালো, পরধর্ম ভয়ঙ্কর। সেই নিজের ধর্মকে তুমি ছেড়ো না, নিজের ধর্মকে ছেড়ে তুমি অন্য ধর্ম নিবে, এটা সঠিক নয়। তুমি নিজের ধর্মকে ভালোবাসো, এটা আমার কথা না, এটা গীতাতেই স্বামীজিও সেটাই বলেছেন। স্বামীজিও শিকাগোতে বক্তৃতা দিতে গেছিলেন, কিন্তু হিন্দু ধর্মের প্রচারের জন্যই গেছিলেন স্বামীজিও। তা এবং স্বামীজি সমস্ত বাণী থেকেই বুঝি যে আমরা মানুষকে শ্রদ্ধা করো বা মানুষের সেবা করো। তো সেই রকম আমাদের সনাতন ধর্মের মধ্যে সেটা আছে। কিন্তু অনেক ধর্মের, আমরা কোনো ধর্ম সম্বন্ধে আলোচনা করতে চাই না, কিন্তু কথা প্রসঙ্গে চলে আসছে
অনেক ধর্ম কিন্তু আমাদের ধর্মকে সহ্য করতে পারে না, কী কারণে পারে না, কিন্তু তারা যদি ইতিহাসটা পড়ে যে তাদের ধর্মও কিন্তু আমাদের ধর্ম থেকেই সৃষ্টি হয়েছে। তো যাই হোক, তাদের সেই সব ভাইদের বলি, তা আপনারা ধর্মটাকে ভালো করে পড়ুন এবং জানুন অরিজিনাল কী আছে সেটা জানুন, তাহলেই আপনারা জানতে পারবেন। এবং কেউ কাউকে মারামারি কাটাকাটি হানাহানি ভুলে গিয়ে আসুন আমরা সবাই পৃথিবীতে একসঙ্গে বাঁচি। এবং আমাদের এনজিওর নাম হচ্ছে ম্যাজিক লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট। আমাদের ট্রাস্টের তরফ থেকেও আমরা একটা আবেদন তুলি, সারা বিশ্ব যেন শান্তিময় হয়ে উঠুক, কোনো যুদ্ধ আমরা চাই না, একদম শান্তি চাই, শান্তি, সারা বিশ্বর মানুষ শান্তিতে থাকুক। এবং সমস্ত হ্যাঁ, সম্রাট অশোকও তাই বলে গেছে, যুদ্ধ নয় শান্তি চাই। ঠিক আছে, ওনার ওই যুদ্ধের পরিণতি দেখার পর উনি কিন্তু এই কথাই বলেছিলেন, যুদ্ধ নয় শান্তি চাই। ঠিক আছে, সম্রাট অশোক তিনিও বলেছেন। এবং আমরা আমাদের প্রত্যেকের আরাধ্য দেবতাকে, আরাধ্য দেবীকে আমরা তাদের স্মরণ করে তাদের কাছে প্রার্থনা করব যে তারা আমাদের মাথায় শুভবুদ্ধি দিক এবং আমরা মানে সবাইকে যেন আপন করে এবং সুন্দর একটা পৃথিবী গড়তে পারি, তাই তো? একদম। তো আমরা আমাদের চ্যানেল আর্টিস্ট গোপাল অধিকারী ফেসবুক পেজ এবং গোপাল অধিকারী মনের কথা থেকে আজকে ছোট্ট একটা ইন্টারভিউ নিলাম আমাদের ঠাকুরমশাইয়ের। আমরা ভালোবেসে আমরা বিশুদাই বলি, কিন্তু আমাদের শ্রদ্ধার ঠাকুরমশাই, উনি আমাদের মন্দিরের, মহাকাল মন্দিরের পূজারী। উনি পুজো করেন, প্রতিদিন নিত্য পুজো করেন এবং উনি বাইরেরও অনেক পুজো করেন। ঠিক আছে, ধন্যবাদ ঠাকুরমশাই।